নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 4-এর বাংলা পাতাবাহারের অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে পাঠ্যের প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্নে চলে যাব। একের প্রশ্ন আছে, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর কী হবে? হিবু ডাকাত ও সাদা ঘোড়া। অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বই। দুইয়ের প্রশ্ন আছে, ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর কোন পত্রিকার সম্পাদক? উত্তর কী হবে? তিনি কর্মক্ষেত্র, কালের গোষ্ঠীপাতর পত্রিকার সম্পাদক। 3-এর দাগে চলে যাব, ঠিক উত্তরটি তলায় দাগ দাও। 3-এর 1-এ কী আছে? লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো ইউক্রেন, অ্যামাজন, সুন্দরবন। উত্তর কী হবে? অ্যামাজন। 2-এর প্রশ্ন কী আছে? আমাদের একেবারে পিছনের সামনের পাশের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। উত্তর কী হবে? সামনের। 3-এর প্রশ্ন কী আছে? কোনো একটা নৌকা থেকে বোতর দেখা পাওয়ার মিনিট 2, মিনিট 7, মিনিট 10 মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায়। উত্তর কী হবে? মিনিট 2। 4-এর প্রশ্ন কী আছে? উবা, বোতো, টোবো আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে। উত্তর কী হবে? উবা। 5-এর প্রশ্নে চলে যাব। উবা চকখড়ি, লতাপাতা, কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। উত্তর কী হবে? কাঠকুটো। 4-এর দাগে আমরা চলে যাব। গান বাজনা শব্দটির প্রথম অংশ গান এবং দ্বিতীয় অংশ বাজনা। পরস্পরের পরে তাদের সমার্থক বা প্রায় সমার্থক অন্য শব্দ জুড়ে নতুন শব্দ তৈরি করো। আমরা সরাসরি উত্তরগুলো করে দিয়েছি, দেখে নাও। লোকলস্কর, রোগ ব্যাধি, ভাবনা চিন্তা, আশা ভরসা, কাঠকুটো, ডাক্তার বদ্যি, হাঁক ডাক, ধন সম্পদ। 5-এর দাগে চলে যায়। নিচে কিছু কর্তা কর্ম ক্রিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। কর্তার সাথে কর্ম ক্রিয়া মিলিয়ে 5টি বাক্য লেখো। প্রশ্নটা তোমরা বইয়ে দেখে নেবে, আমি উত্তরগুলো করে দিয়েছি, দেখে নাও। প্রথমেরটা হবে, আমি প্রার্থনা করলাম। পরেরটা, উবা ছবি আঁকছিল। পরেরটা, বোতো আকাশে দেখো। পরেরটা, সে পাখি দেখছে। পরেরটা, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। হয়ে গেল। 6-এর দিকে চলে যাব। নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। কি আছে? প্রথম শব্দ ধীরে ধীরে। ধীরে ধীরে দিয়ে বাক্য রচনা কী হবে? খোঁড়া পায়ে লোকটি ধীরে ধীরে হাঁটছিল। পরেরটা আছে বসে বসে। বাক্য রচনা কী হবে? অনেক খেলা আছে, বসে বসে খেলতে হয়। পরেরটা আছে আগে। বাক্য রচনা করে নেব। মায়ের আগে আগে ছোট্ট মেয়েটা খুশিতে হাঁটছিল। হলো। পরেরটা আছে হেঁটে হেঁটে। বাক্য রচনা কী হবে? যেখানে যানবাহন নেই সেখানে হেঁটে হেঁটে যেতে হয়। পরেরটা আছে জেগে জেগে। উত্তরটা দেখে নেব। তুমি কি বাপু আজকাল জেগে জেগে স্বপ্ন দেখছো? 7-এর দাগে কী আছে? গল্পের ঘটনা অনুযায়ী নিচের বাক্যগুলি পরস্পর সাজিয়ে লেখো। বেশ কয়েকটা ঘটনা পরপর দেয়া আছে, সেগুলি এলোমেলো করে দেয়া আছে, সাজিয়ে লিখতে হবে। উত্তরটা আমরা করে দিয়েছি, দেখে নাও। 5 নম্বরটা হবে প্রথম ঘটনা, সামনের নৌকা থেকে সুরেলা বাজনা ভেসে আসছিল। 1-এরটা হবে দ্বিতীয়, বোতোকে দেখা গেছে। 2 নম্বরটা হবে তৃতীয়, বোতোকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম। 4 নম্বরটা হবে চতুর্থ, একটা নৌকার বাজনা থেমে গেল, বাকিরা যারা যত আগে আগে খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকায় বাজনা থামবে। আর 3 নম্বরটা হবে পঞ্চম, বোতো মনের ভিতরের সুরেলা তালে ছন্দে নেচে বেড়াচ্ছে।
হয়ে গেল আমাদের 7 দাগ কমপ্লিট। আমরা 8 দাগে চলে যাব। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 প্রশ্ন কি আছে, লেখক কথায় হারিয়ে গিয়েছিল। উত্তর কি হবে, লেখক অ্যামাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। 2 প্রশ্ন কি আছে, লেখক কাকে বন্ধু হিসাবে পেয়েছিলেন। উত্তর কি হবে, লেখক অ্যামাজনের বাসিন্দা উবা নামে এক সহজ সরল আদিবাসী কিশোরকে বন্ধু হিসাবে পেয়েছিলেন। 8 প্রশ্ন কি আছে, জলের দেবতা বলে কাকে অ্যামাজনের বাসিন্দারা মানে। উত্তর কি হবে, বোতো নামে একটি জলজ গোলাপি রঙের প্রাণীকে জলের দেবতা মানা হয়। 4 প্রশ্ন, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। উত্তর কি হবে, কলকাতা শহরকে উবা বালির দেশ বলে বুঝিয়েছিল। 5 প্রশ্ন, বালির দেশ কথার অর্থ কী। উত্তর, বালির দেশ কথার অর্থ মরুভূমি। হয়ে গেল আমাদের 8 দাগে। আমরা 9 দাগে চলে যাব। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 প্রশ্ন কি আছে, কাকাদের সঙ্গে না থাকাকে পাঠ্যাংশে আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক মনে করেছে কেন। উত্তর, কাকাদের সঙ্গে থাকলে আগন্তুক ছেলে দক্ষিণ আমেরিকার আমাজনের জঙ্গলে ঢুকতে পারত না। আমাজনের জঙ্গলে বর্ণময় রূপ, আমাজনের মতো সুন্দর নদী, সেখানকার আকাশের চাঁদ, সেখানকার কৃত্রিম সরস মানুষজনের সঙ্গ লাভ করতে পারত না। তাই লেখক একে সৌভাগ্য মনে করেছেন। 2 প্রশ্ন কি আছে, কোন উৎসবের কথা পাঠ্যাংশে বলা হয়েছে। পাঠ্যাংশে নৌকা উৎসবের কথা বলা হয়েছে। বলেছে কিভাবে বা সে প্রসঙ্গে উত্থাপিত হয়েছে। উত্তরটা দেখো, কিশোর লেখক নৌকা উৎসবের দিনে তার সমবয়সী সেখানকার এক কিশোরের সঙ্গ লাভ করে। একটি নৌকায় উৎসব দেখতে আমাজনের জলে ভাসছিল। সেই নদীর জলে রাতে চাঁদের আলোয় বোতো নামে একটি বিচিত্র জলজ প্রাণীর দেখা পাওয়ার এই উৎসব প্রসঙ্গ এসেছে। 3 প্রশ্ন কি আছে, বোতোর সম্পর্কে আমাজনে প্রচলিত বিশ্বাসটি কী। বোতোর সম্পর্কে আমাজনে প্রচলিত বিশ্বাসটি হলো ওই জলজ জীবটির দর্শন পাওয়া সবসময় ভালো। তার সম্বন্ধে সকলে কি কল্পনা করে। উত্তর কি হবে, নৌকা উৎসবের দিনে বোতোর দেখা পাওয়া সৌভাগ্যের লক্ষণ। তার সম্পর্কে সকলে কল্পনা করেন বোতো নাকি আমাজনের বিপদে আপদে মানুষকে রক্ষা করে। জলের তলায় তার মস্ত শহর, সেখানে রঙিন পাথরের তৈরি তার বিরাট প্রাসাদ। 4 প্রশ্নে চলে যাই, গল্পকথকের চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও। তাকে দেখে আগন্তুক ছেলেটির কেমন লাগলো। গল্পকথকের চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় হলো খুব লম্বা মতো একটা প্রাণী, 3-4 হাত জলের নিচে, ধীরে ধীরে এঁকে বেঁকে ঘুরছে। তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত, মস্ত বড় মাথা। এর মস্তিষ্ক মানুষের চেয়ে বড় হলে আশ্চর্যের কিছু নেই। এর লেজটি শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে। রঙটা ঠিক লাল নয়, মনে হয় যেন গোলাপির দিকেই। হয়ে গেল। 5 প্রশ্নে চলে যায়, যে রাতের ছবি পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্বটা লেখো। পাঠ্যাংশে যে রাতের ছবি রয়েছে তার বিশেষত্ব হলো সেই রাতের নৌকা উৎসব রাত। সেই নৌকা উৎসবের রাতে আমাজনের জলে ভাসে অসংখ্য নৌকা ভাসিয়ে সেখানের আদিবাসীরা সুরেলা বাজনা বাজায়, গান বাজনা চলে। নদীর বুকে বোতো নামক এক জলজ প্রাণীর দর্শন লাভ করে মানুষের সৌভাগ্য মনে করে। এটাই হলো সেখানকার বিশেষত্ব। 6 প্রশ্ন, বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি কী ছিল। উত্তর কি হবে, বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল বোতো যদি সত্যিই আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে আগন্তুককে সে যেন তার বাবা মার কাছে আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দেয়।
7 প্রশ্ন, ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে কি বোঝাতে চেয়েছিল? উত্তর হবে, ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে বোঝাতে চেয়েছিল আগন্তুক কলকাতায় থাকে, তার বাবা মায়ের কথা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা ঘর বাড়ি, গাড়ি ঘোড়া, দোকান বাজার, লোকজনের কথা। এবার 8 প্রশ্নে চলে যাব। উবার কলকাতা সম্বন্ধে কি ধারণা হলো? উত্তর, কলকাতা সম্পর্কে উবার ধারণা হলো কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদী নেই, কলকাতা একটি শুধু বালির দেশ এবং কলকাতা একটি মরুভূমির দেশ। আমরা সরাসরি 10 দাগে চলে যাব। ঘটনা ও পাশাপাশি কারণ উল্লেখ করো। দেখে নাও উত্তরগুলো, একটি করে ঘটনা কারণ উল্লেখ করতে হবে। দেখে নাও, সেদিন নৌকা উৎসব ছিল। সামনের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। 2 বোতোর দর্শন সৌভাগ্যের ব্যাপার। উবার ফিসফিস গলায় শুনতে পেলাম বোতো বোতো। 3 বোতোর দর্শন লাভের প্রয়াস। সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিঃশব্দে চারদিক থেকে গোল হয়ে প্রথম নৌকাটির কাছে ফিরে আসতে থাকে। 4 সঙ্গী কিশোরের পরিচয় জানার কৌতূহল। জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। 5 কলকাতা স্কুলে যাওয়া ছাত্রছাত্রীর পরিচয়। আর কয়েকটি ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয় বললাম। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।